শ্রীলঙ্কা সিরিজকে সামনে রেখে চট্টগ্রামে আয়োজন করা হয়েছে সাদা বলের দুটি প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচ দুটি খেলতে গত ২১ জুন বন্দর নগরীতে আসেন ২৩ জন ক্রিকেটার। সঙ্গে রয়েছেন কোচিং স্টাফ। সব মিলে ৩০ জনের এই স্কোয়াড চট্টগ্রামে থাকবেন প্রায় এক সপ্তাহ। ৭ দিনের এই ৩০ জনের জন্য বিসিবির একটা বাজেট নির্ধারণ করা হয়েছে। বলা যায় দেশের ক্রিকেটের জন্য বিসিবির এই ইনভেস্ট। প্রশ্ন হচ্ছে, যেই ক্রিকেটার বোর্ডের পরিকল্পনাতে নেই, যার থেকে ক্রিকেট বোর্ড আগামীতে সার্ভিস পাবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই, সেই ক্ষেত্রে এই ইনভেস্টমেন্ট কতটা যৌক্তিক? ভাবছেন হঠাৎ এত যুক্তিতর্ক নিয়ে কেন হাজির হলাম? কারণ তো অবশ্যই আছে। চলুন এবার সেই আলোচনায়। চট্টগ্রামে চলমান প্রস্তুতি ম্যাচের স্কোয়াডে আছেন মোসাদ্দেক হোসেন সৈকত, যেই ক্রিকেটারের জাতীয় দলের ফেরা নিয়ে গতকাল প্রধান নির্বাচক অপ্রত্যাশিত এক মন্তব্য করেন। তিনি বলেন, যতক্ষণ মেহেদী হাসান মিরাজ আছেন মোসাদ্দেকের কোনো সুযোগ নেই। প্রধান নির্বাচকের কথা অনুযায়ী মোসাদ্দেকের জন্য জাতীয় দলের দরজা চিরতরে বন্ধ, কারণ মিরাজকে নিয়ে রয়েছে বিসিবির বিশদ পরিকল্পনা। তা স্পষ্ট হয়ে যায় ওডিআই দলের দায়িত্ব দেওয়ার পর। সেই সাথে মিরাজের বর্তমান ফর্ম বিবেচনা করলে আগামী ৪-৫ বছর বিসিবির মূল পরিকল্পনাতে থাকবেন এই অলরাউন্ডার। যদি মিরাকল কিছু না ঘটে তাহলে মিরাজ সহজে বিসিবির পরিকল্পনার বাইরে যাবে না। এখন ধরুন মিরাজ আরও ৫ বছর নিজের অবস্থান ঠিক রাখলো। এই ৫ বছর পর মোসাদ্দেকের বয়স হবে প্রায় ৩৫ বছর। আর ৩৫ বছর বয়সে বাংলাদেশের প্রেক্ষাপটে দীর্ঘদিন গ্যাপ দিয়ে জাতীয় দলে কামব্যাক করার মতো নজির নেই। প্রধান নির্বাচকের কথার সূত্র ধরে বলতে হয়, বিসিবির জন্য মোসাদ্দেক হোসেন সৈকত লস প্রজেক্ট। প্রশ্ন হচ্ছে, যার থেকে দেশের ক্রিকেট কিছু পাবে না তাকে বিসিবির ক্যাম্পে রাখা কতটা যৌক্তিক? তার জায়গায় ভবিষ্যৎ পরিকল্পনায় থাকা এমন ক্রিকেটার রাখা শ্রেয় নয় কি? বাস্তব অর্থে মোসাদ্দেকের অ্যাবিলিটি রয়েছে জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করার। হয়তো টিম কম্বিনেশনের জন্য দলের সুযোগ পাচ্ছেন না, বা কখনো হবেও না। তাই দলের দায়িত্বশীল জায়গা থেকে এমন মন্তব্য একেবারেই কাম্য নয়। এতে একজন ক্রিকেটারের বাকিটা পথ ক্রিকেটের সাথে থাকা কঠিন থেকে কঠিনতর হয়ে যায়, কারণ তার সামনে কোনো লক্ষ্য নেই।